মোহন, আপনি তো ঠাকুরগাঁয়ে আছেন, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আপনার কথা হয়েছে। আপনি একটু সেটার বিস্তারিত জানাবেন, তিনি বিজয়ী হয়ে কি বললেন, তাছাড়া সেখানে তার নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন তার এই বিজয়ে, আর সেখানকার সাধারণ ভোটারদের প্রতিক্রিয়াও জানতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই কিন্তু আমরা এই ঠাকুরগাঁও ১ আসনের ফলাফল পাই এবং ফলাফলে দেখা যায় যে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন, তিনি একটি বড় ব্যবধানে এখানে আসলে জয়যুক্ত হন এবং তার প্রতিদ্বন্দ্বীর থেকে কম অন্তত ১ লাখের মতো বেশি ভোট পেয়েছেন। তারপর বলি যে আজকে সকালে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি সেখানে আমরাও ছিলাম। তিনি জানিয়েছেন যে বিএনপির ভূমিধস বিজয় আসলে এখানে জনগণের ভালোবাসার একটি প্রতিফলন। তিনি বলছেন যে বিএনপি জনগণের দল, বিএনপি কখনো জনপ্রিয়তা হারায়নি, সবসময় জনগণের সাথে রাজনীতি করেছেন। তিনি বলছেন যে জুলাই সনদের বিষয়ে, যে জুলাই সনদের অঙ্গীকার বিএনপি বাস্তবায়ন করবে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এবং তিনি সরকার গঠনের বিষয়ে বলেছেন যে অন্তর্বর্তী সরকার বলেছে যেহেতু ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করা হবে, তিনি সেটা নিয়ে আশাবাদী। এবং জামায়াতের বিষয়ে আসলে সেটার বিষয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন ফলে উগ্রবাদের উত্থান হয়, যে কারণে আওয়ামী লীগের দমন পীড়ন শাসনের কারণে জামায়াতের এমন উত্থান হয়েছে। তবে তাদেরকে জনগণ প্রত্যাহার করে দিয়েছে বলেই বিএনপি আসলে ২/৩ আসন নিয়ে জয়যুক্ত হয়েছে। এখানে বলি যে একটি বিএনপি কিন্তু বারবারই বলছিল তাদের জাতীয় সরকারের কথা, বা সেই জাতীয় সরকারের বিষয়েও প্রশ্ন ছিল তার কাছে। তিনি বললেন যে তাদের কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্ট অনুযায়ী ফেসিস্ট বিরোধী যে আন্দোলনের দলগুলো ছিল সেই দলগুলোকে নিয়ে তারা জাতীয় সরকার গঠন করবে। এবং জুলাই সনদের বিষয়ে কিন্তু আবারও শেষের দিকে আবারও বললেন যে জুলাই সনদে যা যা সই করা হয়েছে ধীরে ধীরে সব পূরণ করা হবে এবং পাশাপাশি ৩১ দফাও বিএনপির যেটা রয়েছে সেটা পূরণ করা হবে। তখন সাংবাদিকদের প্রশ্ন ছিল যে রংপুর বিভাগে আসলে এখানে জামায়াতের আসন বেশি বা তারা জয়যুক্ত পেয়েছে, সেই জায়গায় তিনি বলেছেন যে সঠিকভাবে যদি রংপুরের জনগণের কাছে জন্য কাজ করা যায়, আগামীতে উত্তরাঞ্চলের সব আসনে তারা বিজয়ী হবে বলে আশা করে। এবং সর্বশেষ অত্যন্ত সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই জন্য আসলে সবাইকে তিনি ধন্যবাদ দিয়েছেন। এখানে নেতাকর্মীরা রয়েছেন, আমরা তাদের সাথে একটু কথা বলি, তাদের অনুভূতি বা প্রাপ্তি প্রত্যাশার কথা একটু জানার চেষ্টা করি। আপনাদের সাথে একটু কথা বলি, একটু সামনে মির্জা ফখরুল আলমগীর এই আসন থেকে পাশ করেছেন এবং বিএনপি আসলে সরকার গঠন করতে যাচ্ছে, একটু যদি বলতেন আপনারা। আচ্ছা, আপনি বলেন তো। আমার প্রত্যাশা ছিল যে আমাদের মির্জা আলমগীর স্যার আমাদের ঠাকুরগাঁয়ে বিপুল ভোটে জয়ী হবে। ইনশাআল্লাহ আমাদের আশা পূরণ হয়েছে। আমরা সবাই দোয়া করছি উনি আরও উপরে উঠুক, বাংলাদেশ প্রেসিডেন্ট হোক, এটাই আমাদের প্রত্যাশা আর কি। হ্যাঁ, ভোট তো আপনারা দিয়েছেন ওনাকে, সেই জায়গা থেকে ওনার কাছে আপনাদের এখন চাওয়াটা কি থাকবে? হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওনার কাছে আমাদের চাওয়া হলো আমাদের ঠাকুরগাঁবাসীর একটাই দাবি যে আমরা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা ওনাকে প্রেসিডেন্ট হিসাবে দেখতে চাই ঠাকুরগাঁবাসী। এটাই আমাদের প্রত্যাশা। রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবে ওনাকে আমরা। আর ঠাকুরগাঁওর জন্য আসলে কি চান? ঠাকুরগাঁর জন্য উনি আমাদের যে বিশাল একটা দাবি দেওয়া ছিল জনগণের, যে ঠাকুরগাঁ আমরা একটা ইউনিভার্সিটি চাই, একটা মেডিকেল কলেজ চাই, আমাদের বিমানবন্দর চালু চাই, বুঝছেন, তারপর আমাদের ইপিজেড এখানে একটা লাগবে, এগুলো আমাদের বৃহত্তর দাবি ঠাকুরগাঁ মানুষের। তিনি পূরণ করবেন বলে আপনারা? অবশ্যই আমাদের আশা যে উনি আমাদের পূরণ করবে, এটা আমাদের একটা বিশাল প্রত্যাশা। শুনছিলেন এখানকার যারা ভোটার বা জনগণ রয়েছে এবং বিএনপি নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেন রাষ্ট্রপতি হয়, এই ধরনের তাদের একটা আশা রয়েছে। এবং ঠাকুরগাঁও নিয়ে তাদের অনেকগুলো দাবি দেওয়া রয়েছে, যেগুলো তারা মহাসচিব মির্জা ফখরুল আলমগীরকে জানিয়েছেন আগে, সেগুলো পূরণ করবেন বলে তারা আশা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ ঠাকুরগাঁ থেকে। ধন্যবাদ মোহন ইসলাম আপনাকে।